আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিকেনের বুকের অংশ দিয়ে চিকেন ফিঙ্গার ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা খেতে ভীষণ মজা। আপনারা সকাল কিংবা বিকেলে নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে আপনার এই রেসিপিটা ঝটপটভাবে তৈরি করে দিতে পারেন। আর এটা একদম ক্রিস্পি হয়, খেতে ভীষণ মজা। তো চলুন তৈরি করে নিই ঝটপটভাবে। তো আমি এখানে চিকেনের যে বুকের অংশ সেটাকে চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা এক ধরনের চিপসের মতো হবে, একদম ক্রিস্পি হবে। আর এটা খেতেও ভীষণ মজা। তো আপনারা দেখতে পাচ্ছেন বুকের অংশটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এখানে। লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হবে। তারপর আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিচ্ছি সস। আমি এখানে টমেটো সস দিয়েছি 1 চামচ, আর দিয়েছি 2 চামচের মতো সয়া সস। এখন আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর টেস্টি সল্ট দিচ্ছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, টেস্টটাকে অনেক গুণ বাড়ানোর জন্য দিয়ে নিতে পারেন। এখানে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এখন একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে আবারও চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, দেখতে পাচ্ছেন। তো একটি বাটিতে আমি ময়দা নিয়েছি, ময়দা কিংবা আটা। তো তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি মশলার প্যাকেট, মানে ম্যাগি মশলা, যে নুডলসের সাথে ম্যাগি মশলার প্যাকেট থাকে, সেখান থেকে আমি 1 চামচের মতো দিয়েছি। দিয়ে তারপর ভালো করে মিক্স করে দিয়েছি মশলার সাথে। তারপর দিয়েছি লবণ। এখন আমি ময়দাটাকে আমি পরিপূর্ণভাবে এটা তৈরি করে নিয়েছি। আর চিকেনের মধ্যে 1 চামচের মতো লেবুর রস দিয়ে নিচ্ছি, আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে অথবা হাত দিয়ে আলতোভাবে, আমরা সাধারণত যে কেএফসি কিংবা চিকেন ফ্রাই করতে যে ময়দাটা কোট করে নিই, সেই ময়দার উপরে দিয়ে তারপর ঠিক কেএফসির মতো করে কোট করে নিচ্ছি। হাত দিয়ে আলতোভাবে ভালো করে মাখিয়ে তারপর এক্সট্রা যে ময়দাটা সেটাকে হাতের সাহায্যে ছেড়ে দিয়েছি। তো এভাবে করে একসাথে আপনারা অনেকগুলো কিংবা একটা করেও আপনারা কোট করে নিতে পারেন। তো আমার এখানে চিকেনটা কোট করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা যে ময়দাটা সেটাকে আমি ফেলে দিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে সবগুলো নিয়ে তারপর আমি ভাজার জন্য চুলায় চলে এসেছি। চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ঠিক ফুল আঁচে চুলাটাকে ফুল আঁচ দিয়ে তারপর আমি এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে না, তাহলে কিন্তু যে আমি ময়দাটা দিয়ে কোট করেছি সে ময়দাটা কিন্তু উঠে আসবে। আর কিডস একদম যদি একদম বেশি মচমচে কিংবা কিডসি টাইপের খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই চুলা আঁচটাকে বাড়িয়ে নিতে হবে। তো চুলা আঁচটাকে বাড়িয়ে আমি এপিঠ ওপিঠ একটু উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আর বুকের মাংস যেহেতু অল্প তাড়াতাড়ি কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন একদম তৈরি করে নিয়েছি অল্প টাইমেই। আর এটা চাইলে আপনারা কোট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত এটা ফ্রোজিং করে রাখতে পারেন। তো হয়ে গেছে, আর এটা কিন্তু খুবই মচমচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা, দেখতেও খুব সুন্দর, একদম চিপসের মতো। তো আপনারা তৈরি করতে পারেন এই রেসিপিটা খুব ঝটপটভাবে। আর এটা ভীষণ মজা, খেতেও অনেক মজা, আপনারা ট্রাই করে নেবেন।
যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন কিংবা পরিচিত সবার মাঝে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।